চমৎকার বাতাস। জানেন, আগে ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে রাখতে ভয় করতো। মনে তো ভবিষ্যতের কালো কালো জঙ্গল থেকে হিম একটা বাতাস আমার আত্মার মধ্যে ঢুকে পড়ছে। আর এখন এখন আমার ভালো লাগছে। বাইরে জ্যোৎস্নায় আমার সেই প্রজাপতিটা উড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য! এখন আপনার মুখের উপর উঠছে, আপনার শাড়িতে জামায় পায়ে কি মজার একটা খেলা চলছে। আপনাকে আবার ছুঁয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। ইয়ে, আপনি হাত মুখটা একটু ধুয়ে নেবেন না? খেয়ে নিন না, নিশ্চয়ই খিদে পেয়েছে। বেশ খিদে। কদিন ধরে কেবল হাঁটছি আর হাঁটছি। মানুষ দেখে চমকে উঠেছি, লুকিয়ে বেরিয়েছি, ভয় পেয়েছি। আমাকে ভয় করছে না? আমিও তো মানুষ। একদম না। মজা কি জানেন, আমি যেমন একজন খুনি হতে পারি, ঠিক তেমনি একটা ছোট্ট শিশু হতে পারি। বয়স বৃদ্ধির সাথে সাথে ছেলেরা যেমন একটু একটু শক্ত হতে আরম্ভ করে, আপনাকে পেয়েও আমার নিজেকে ঠিক সেই রকম শক্ত হাত পা বালকের মতো লাগছে। চোখে মুখে কৈশোরে নরম রোদ্দুর এসে পড়ছে। ঘাস ফুলের উপর উড়ে বেড়ানো ফড়িংগুলো আমাকে যেন খেলায় ডাকছে। আমি কোনো ভালোবাসা পাইনি, অথচ এই ভালোবাসা আমাদের ভীষণ দরকার। ভীষণ। একজন মনের মতো মেয়ে অনেক পারে, জানেন, অনেক পারে। কাউকে ভালোবাসেননি আপনি? আপনাকে ছাড়া কাউকে ভালোবাসিনি আমি। আমাকে ভালোবাসার সময় পেলেন কই? একটা মৃত্যু হতে যেমন এক মুহূর্ত লাগে না, একটা ভালোবাসার জন্মও তাই। এক এক রকম ভালোবাসা আছে, জন্মে 1000 বছর বয়স পেয়ে যায়। অসম্পূর্ণ অপরিণত ভালোবাসা ধীরে ধীরে বড় হয়, বয়স পায়। আসলে আমি আপনাকে না দেখে অজান্তেই ভালোবেসে গিয়েছি, তাই দেখা হতে এখন ব্যাপারটা সম্পূর্ণ হলো। আপনি অদ্ভুত অদ্ভুত ভাবেন তো। কিন্তু সত্যি ভাবি। বিশ্বাস করছেন না? না, বিশ্বাস করব না কেন? বিশ্বাস করলে মানতে পারছেন না তো? জানি এই হয়, তাহলে সে বৃষ্টি ভয়ঙ্কর পোকাটা আমাকে অমন জ্বালাবে কেন? আমি যেদিন মরে যাব, একটা কাগজ আমার মৃত্যুর জন্য অনেককে দায়ী করে যাব। আমাকে? আপনাকে ছাড়া অনেককে, অনেক কিছুকে। ছোটবেলায় একটা চড়ুই পাখিকে ধরে রং করে উড়িয়ে দিয়েছিলাম, সেটাকে আবার দেখিনি। দেখলে আমার ভালো লাগতো। আমি মরে যাবার জন্য সেই চড়ুই পাখিটাও দায়ী। আপনি আমাকে বাঁচাতে পারেন। আমার বাঁচতে এত ভালো লাগে। আমি বাঁচতে জানি বলে এত ভুগি, ভুল করি, পাপ করি, বোকা হই, ধূর্ত হই, খুনি হই। আমার দু হাতের মধ্যে আপনার মুখটা ছুঁয়ে থাকলে আপনি হয়তো একটা অদ্ভুত দৃশ্য দেখবেন। আমার বাজে চেহারাটা দেব বালকের মতো হয়ে যাবে। গলার স্বর চমৎকার, গায়ের ময়লা জামা কাপড় স্বর্গের উজ্জ্বল পোশাকে ঝলমল করে উঠবে। আমার মন যেখানে ছিটিয়ে দিবেন, ফুলের বীজের মতো বাগান করে দেবে। চোখে যা ছোবো, ঝাঁক ঝাঁক পাখি হয়ে উড়ে যাবে। আঙুলগুলো যাতে লাগবে ভোরে রোদ আর জ্যোৎস্নায় চিকচিক করে উঠবে। আমাকে সুন্দর ম্যাজিশিয়ানের মতো লাগবে, দারুণ মনে হবে। আমাকে ভালোবাসবেন? দেখুন, আপনি হাত মুখটা ধুয়ে খেয়ে নিন। ক্লান্ত হয়ে আছেন তো, জুতো খুলে ফেলুন। খুলছি। আপনি খুব ভালো, খুব। মানে একটু রেগে যান না। আমার সঙ্গে আসুন, বাথরুমটা দেখিয়ে। আমার ভীষণ খারাপ লাগছে। কেন? ওই লোকটা তোমাকে যেসব কথা বলছিল আমি সব শুনতে পেয়েছি। তার মানে তুমি সব লুকিয়ে লুকিয়ে শুনছিলে? ছি ছি। কিন্তু শুনবার জন্য আমি লুকাই। একটা পাগল লোকের কাছে তোমাকে একলা রাখার কথা ভাবতেই পারিনি, তাই বারান্দা থেকে ওই জানলাটা দিয়ে চোখ রেখেছিলাম। সব শুনতে পাওয়া যাচ্ছে। লোকটা তোমাকে ভালোবাসার কথা বলছিল। বিশ্বাস করো কলি, আমার তো খারাপ লাগছিল, ভেতরটা তো জ্বলছিল, আমি আর পারছিলাম। ভালোবাসার কথা তুমি বলো না? বলি, কিন্তু লোকটা তো সুন্দর করে বললো। আমার বলার ধরনে তো খারাপ, আমি যে ভালো করে কথা বলতে পারি না। শোনো শোনো, ওই লোকটা যেসব কথা বলছিল তা আসলে আমার মনের কথা, অবিকল আমার মনের কথা। তোমার বিশ্বাস হয়? হয়। তুমি খুব ভালো কলি, আমার খুব ভালো লাগছে। এখন আর ওই লোকটির প্রতি হিংসে হচ্ছে না। মনে হচ্ছে আমি যা বলতে চাই তোমাকে তাই বলে লোকটা। এখন থেকে ও আমার অ্যাসিস্ট্যান্টের কাজ করবে। এই ব্যাপারে আই এম সো নোবেল। কিন্তু ভয় হয়, ধীরে ধীরে ওকে যদি তোমার ভালো লেগে যায়। একটা মানুষকে ভালো লাগায় দোষ কি? না কই,
ভালোবাসার ব্যাপারে আমি খুব রক্ষণশীল। আমার কেমন ভয় করে। না না, আসলে আমি ওইসব ডবল টবল কিছু নই। দেখো দেখো, ও যাই বলুক তুমি শোনো না, তুমি ওকে অত সহানুভূতি দেখিও না। আমি আমার খারাপ লাগে। আমাদের বিয়ে হবে, কি যে দুর্ভাগ্য। কোত্থেকে যে এলো লোকটা, এত অদ্ভুত দেখো। কি হলো? একটা বিরাট ক্ষতি হয়েছে আমার, বিশাল ক্ষতি। কি ক্ষতি হয়েছে বলুন না। মাথায় পানি ঢালতে গিয়ে মনে হলো আমার একটা দরকারি জিনিস চুরি হয়ে গেছে, আমার নিজের নামটা চুরি হয়ে গেছে। অথচ কিছুদিন আগে মনে ছিল, এখন কিছুদিন মনে আনতে পারছি না। দাঁড়ান, আমার ঝোলা ব্যাগে ডায়েরিতে নামটা লেখা থাকতে পারে। ওখানে আমার নাম আমি প্রায় লিখতাম। কি কাণ্ড, চশমাটা আবার বাথরুমে ফেলে রেখেছি বোধ হয়। আপনি দেখুন তো। হ্যাঁ, অনেকগুলো নাম রয়েছে, পরপর অনেকগুলো। বলুন তো, নামটা যদি পেয়ে যাই, প্রথম নামটা বলুন। খোকা। আমার বাবা ডাকতেন, মাও ডাকতেন, ওরা তো কেউ নেই। স্বাধীন আপনার নাম? আমার নাম নয়, আমার ছোটবেলার নাম। স্বাধীনতার সময় বাবা দিয়েছিলেন। ওই ছেলেটাই বুঝলেন, ওই ছেলেটাই চড়ুই পাখিটাকে ধরে রং করে উড়িয়ে দিয়েছিল। পরে কি নাম আছে? সুন্দর। সুন্দর? ওটা বোধহয় কোনো নাম নয়, বুঝলেন। মনে হচ্ছে ওই কথাটা আমি সারা জীবন ধরে উচ্চারণ করতে চেয়েছিলাম, পারিনি। কি দুরূহ শব্দ, কি ভারী শব্দ, চারিদিকে এত কাটা। তারপর কোনো নাম নেই, কতগুলো শব্দ, পড়া শক্ত, বোঝা যাচ্ছে না। বুঝতে পেরেছি, ওই লেখাগুলো ক্রমশ অস্পষ্ট হচ্ছে, রোজই অস্পষ্ট হচ্ছে। আমরা ধরে রাখতে পারি না, পারবো না। তাহলে সত্যি সত্যি আমার নাম চুরি গেছে। কি আশ্চর্য বাজে বকছে, নিজের নাম মনে নেই? কি ভয়ানক হারিয়ে গেছি আমি, বুঝুন। লসনেস, হারিয়ে যাওয়া কি ভয়ানক ব্যাধি। একটা কাজ করুন, হাত মুখ ধুয়ে খেয়ে নিন, তারপরে ঘুমান। দেখবেন সকালবেলা সব মনে পড়বে। আর যদি মনে না পড়ে? আর যদি মনে না পড়ে, আমরা সবাই মিলে আপনার একটু নামকরণ করব। বেশ ভালো নাম। আপনাদের দেয়া নামে কি হবে আমার? আপনি যান, ঠিক মনে পড়বে, দেখবেন। সত্যি লোকটির জন্য আমার কেমন মায়া হয়। হায় খোদা, দেখছি পাগলের উপরে তোমার টান বেশি। যদি পাগল হতে পারতাম, বোধহয় হচ্ছি।